ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে যারা ভাইবা দিচ্ছেন, যারা ভাইবা দিবেন এবং অলরেডি যারা ভাইবা দিয়েছেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আজকে যে বিষয়টি নিয়ে আসলে মূলত আলোচনা করব, এটি 24শে নভেম্বরের একটি নোটিশ বিজ্ঞপ্তি। আপনারা সকলেই অবগত যে 27 অক্টোবর থেকে আপনাদের ভাইবা চলমান। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে যদি এনটিএসসি এর যে নোটিশ বোর্ড, সেই নোটিশ বোর্ডটা আপনাদের যদি একটি দেখাই, যারা ভাইবা দিবেন অবশ্যই নোটিশটা দেখে যাবেন। নোটিশটা মূলত ভাইবার যে শিডিউল, এই ভাইবার শিডিউল নিয়ে একটি নোটিশ। আচ্ছা, আমরা একটু নোটিশটা একটু দেখি। এখানে বিজ্ঞপ্তিতে যে কথা বলছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা 27 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখ হতে শুরু হয়েছে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে টেলিটক বিডি লিমিটেডের মাধ্যমে পর্যায়ক্রমে SMS দিয়ে মৌখিক পরীক্ষার তারিখ, সময়, স্থান জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি সহ এক সেট ফটোকপি নিয়ে এনটিএসসির কার্যালয়ে SMS বর্ণিত তারিখ ও সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। যারা ভাইভা দিবেন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মোবাইলে কিন্তু SMS চলে যাবে, আপনাদের কাঙ্ক্ষিত সময়, তারিখ, এই সংবলিত একটি SMS পাবেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, ভাইভা বোর্ডে যাওয়ার আগে আপনাকে যে কাগজপত্রগুলো সঙ্গে নিতে হবে। আচ্ছা, এটা শিক্ষাগত যোগ্যতা সমর্থনের সকল সনদপত্র, অর্থাৎ আপনার সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু বলা হয়েছে নট অনলি সার্টিফিকেট, আপনাকে যেটা নিতে হবে ট্রান্সক্রিপ্ট এবং মার্কশিট, ট্রান্সক্রিপ্ট অথবা মার্কশিট দুইটা কিন্তু নিতে হবে, যে কোনো একটা। আর আপনাকে যেটা প্রয়োজন যে জাতীয় পরিচয়পত্র, এনআইডি অথবা জন্ম নিবন্ধন। যারা এনডিএসের ভাবে দিচ্ছেন তাদের তো সকলের জাতীয় পরিচয়পত্র আছে, এটা নিয়ে কোনো আমাদের টেনশন নেই। আর আরেকটি বিষয় লিখিত পরীক্ষার যে প্রবেশপত্র, এটা কিন্তু নিতে ভুলবেন না, তাহলে কিন্তু দেখা যাবে ভাইবা আপনাকে বড় ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে, অথবা ভাইবা আপনার নাও নিতে পারে। তাহলে আপনাকে মূলত যে কাগজপত্র, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এনআইডির কপি এবং লিখিত পরীক্ষার যে প্রবেশপত্র ছিল সেইটা। আচ্ছা, লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষায় যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এবং বিস্তারিত তথ্যের জন্য এনটিএসসির যে ওয়েবসাইট আছে ntsa.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ntsa.teletalk.com.bd, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করে আপনাদের সকল তথ্য কিন্তু সবসময় আপডেট পেতে পারেন। আচ্ছা, এটা ভাইবা দেওয়ার আগ পর্যন্ত অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে অবশ্যই চেষ্টা করবেন যে এনটিএসসি যে ওয়েবসাইট, এটা একটু ঘাটাঘাটি করার জন্য। আর এখান থেকেই মূলত আপনারা যে আপনাদের যে ভাইবার যে শিডিউল, এই শিডিউলটা কিন্তু পেয়ে যাবেন। এখানে যে কথাটা বলা হয়েছে যে উল্লেখ্য 5 ডিসেম্বর 2024 তারিখ হতে 2 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রোল নম্বর সমূহ তারিখ অনুযায়ী এতদ সঙ্গে প্রকাশ করা হলো। পরবর্তীতে পর্যায়ক্রমে পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হবে। এইটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে আপনারা এই পিডিএফটা অবশ্যই দেখবেন যে আপনার রোলটা আছে কি না, আপনার সাবজেক্ট ওয়ারি যে রোল, অর্থাৎ 5 ডিসেম্বর এবং থেকে শুরু করে 2 জানুয়ারির মধ্যে আপনার ভাইবার শিডিউল আছে কি না। আপনার মোবাইল এসএমএসের সময় পর্যন্ত অপেক্ষা না করে আপনি অবশ্যই এই পিডিএফটা একটু ফলো করবেন। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি, দেখেন যে আপনাদের সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু দেওয়া আছে যে গ্রুপ 1 A01 টাইম দেওয়া হচ্ছে 9:30, এখানে টোটাল 30। আবার ইংলিশের যে সিকোয়েন্স দেখেন কতগুলো গ্রুপ করছে এখানে, গ্রুপ 01A, গ্রুপ 01B, গ্রুপ 02A, তারপরে আপনার গ্রুপ 02B, তারপরে আছে গ্রুপ 03A, আচ্ছা গ্রুপ 03B, গ্রুপ 04A,
আচ্ছা, এরপরে আছে গ্রুপ 04B। দেখেন ইংলিশে কতগুলো গ্রুপ আছে, এই সময়টা কিন্তু মেইনটেইন কিন্তু অবশ্যই করতে হবে। এই ক্যাটাগরিজগুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি আরও একটু নিচের দিকে স্ক্রোল করে যাই, ইংরেজিতে কতগুলো গ্রুপ আছে দেখেন। ইংরেজিতে এখানে টোটাল গ্রুপ হচ্ছে, আমরা যদি আরও একটু নিচের দিকে যাই, আচ্ছা ইংলিশ 01A, অর্থাৎ 8/12, ভাইবা ডেট এখানে দেওয়া আছে 8 তারিখের। এটা কিন্তু ডেট ওয়াইজ সাজানো, হ্যাঁ, এটা কিন্তু 5 তারিখের ভাইবা। আচ্ছা গ্রুপ, এই ইংলিশে যারা ভাইবা দিবেন তারা কিন্তু অবশ্যই টাইমটার প্রতি ফোকাস রাখবেন, খেয়াল রাখবেন। দেখেন ইংরেজি যারা ভাইবা দিচ্ছেন তাদের কিন্তু 5 তারিখে ভাইবা শুরু হচ্ছে, তার মানে 5 তারিখে ভাইবা হবে মূলত কয়টা গ্রুপ এখানে ইংরেজির এখানে টোটাল গ্রুপ আছে আমাদের, পাচ্ছি আমরা 5 তারিখের গ্রুপ এখানে কয়টা, 5 তারিখ। আমরা আরেকটু যদি নিচের দিকে যাই, এটাও 5 তারিখ পাচ্ছি আমরা। আচ্ছা লাস্ট পাচ্ছি কত, 10B। দ্যাট মিন 10-10-20টা গ্রুপ, 20টা সেগমেন্টে কিন্তু এখানে ভাগ করা আছে। গ্রুপ এ আর বি, এই এ বিকে হচ্ছে টোটাল 20টা ভাগে কিন্তু ভাগ করা আছে 5 তারিখে। তাহলে 20 তারিখে 30 জন করে যদি হয়, তার মানে আপনাদের ভাইবা হচ্ছে কিন্তু টোটাল 600 জন। 600 প্রার্থীর কিন্তু ইংরেজিতে ভাইবা হবে একদিনে। সুতরাং এইগুলো কিন্তু একটু পিডিএফটা কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। এখানে যদি আপনাদের দেখতে প্রবলেম হয়, তাহলে আমি এক কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ লিঙ্কটা কপি শেয়ার করে দেব, সেখান থেকে আপনারা হচ্ছে দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি আর কথা বলবো না, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।